উত্তপ্ত বাংলাদেশ। কোটা আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। বাংলাদেশে জারি কারফিউ। বাংলাদেশের পরিস্থিতিতে বন্ধ বাণিজ্য। আর্থিক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত ব্যবসায়ীদের। কোটা আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, জারি কারফিউ, নামানো হয়েছে সেনা। এই পরিস্থিতিতে পেট্রাপোল ও ঘোজাডাঙ্গার পর এবার হিলি সীমান্তেও বন্ধ আমদানি রপ্তানি। তার ফলে থমকে বাণিজ্য। বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত ব্যবসায়ীদের। হিলি এক্সপার্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার আগরওয়াল জানান, বাংলাদেশের পরিস্থিতিতে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সোমবার পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়। স্বাভাবিকভাবেই রপ্তানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রপ্তানিকারকদের। এই সমস্যাটা তো মোটামুটি ধরে নেন রবিবার থেকে শনিবারে ওরা ডিক্লেয়ার দেয় যে রবিবার সোমবার থেকে কোনো রকম ইয়ে নেবে না। তো রবিবার সকালে আমাদের আবার কথা হয়ে পরে কাঁচামালগুলো নেয় ওরা। প্রতিদিন এমনি কত গাড়ি পণ্য যেত বাংলাদেশে রপ্তানি? এমনি এখানে মোটামুটি 100 গাড়ি ধরে রাখেন, এখন এমনি মোটামুটি 100 গাড়ি যায়। তাতে সেখানে মনে করেন এখন এই কাঁচামালটাই শুধু যাচ্ছে, অন্যান্য মালগুলো সব দাঁড়ায় আছে। কতটা ক্ষতি আপনাদের হচ্ছে, সরকারের বা কতটা ক্ষতি? সরকারের দেখেন রাজস্বের একটা ক্ষতি তো আছেই, আর প্লাস হচ্ছে আমাদেরও পাশাপাশি এই যে গাড়িগুলো দাঁড়ায় আছে মালগুলোরও ক্ষতি হচ্ছে। বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, তারপরে মনে করেন গাড়ি ডিটেনশন পর্যন্ত দিতে হচ্ছে, কিন্তু পরিস্থিতির জন্য আমাদেরকেও সাফার করতে হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি ধাক্কা খাচ্ছে সীমান্ত বাণিজ্য। রবিবারই তার প্রভাব দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতেই তার প্রভাব দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে পড়েছে। রবিবার থেকে ছন্দপতন আমদানি রপ্তানির। রপ্তানি পণ্য 120 গাড়ি থেকে কমে দাঁড়িয়েছে 40। কাঁচামাল বাদে বাংলাদেশে আটকে অন্য লরি। সমস্যায় লরি চালকরা। গত রবিবার থেকে হিলি সীমান্ত দিয়ে স্বাভাবিকভাবে হচ্ছে না আমদানি রপ্তানি। মূলত কাঁচামাল রপ্তানি হয় হিলি দিয়ে বাংলাদেশে। অন্যান্য দিন গড়ে 100 থেকে 120 গাড়ি পণ্য বাংলাদেশে রপ্তানি হলেও বর্তমানে সেই সংখ্যা সর্বোচ্চ 40-এ এসে দাঁড়িয়েছে। কাঁচামাল বাদে অন্য লরি দাঁড়িয়ে রয়েছে বালুপাড়া ট্রাক টার্মিনাসে। গত বেশ কিছুদিন ধরে ভারতের লরি আটকে থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন লরি চালকরা। আরে প্রচুর সমস্যা হচ্ছে না, এখান থেকে যারা ওখানে গেছে মাল বোঝাই গাড়ি নিয়ে, সেগুলো গাড়ি ওখানে আটকা পড়ে আছে। সব ড্রাইভাররা মানে থাকে যাচ্ছে, মানে আসতে পারছে না। হ্যাঁ, বাড়িতে কত প্রবলেম, কি প্রবলেম দাঁড়াচ্ছে, সেগুলা প্রবলেম মানে আর সলভ করতে পারছে না। না শুধু কাঁচামাল যাচ্ছে, কাঁচামাল গাড়ি খালি হচ্ছে, কাঁচামাল চলে আসছে, কিন্তু অন্য মাল বোঝাই গাড়ি তো আসতে পারছে না। না কতটা ক্ষতি হচ্ছে আপনাদের? ক্ষতি তো হচ্ছে অবশ্যই, ফ্যামিলির ক্ষতি হচ্ছে, ফ্যামিলির সঙ্গে অ্যাটেন্ড করতে পারছি না। আবার ওখানে কতদিন ধরে থাকবো, টাকা পয়সাও শর্ট হয়ে। বাংলাদেশে যাত্রী প্রবেশ একেবারেই বন্ধ, যার ফলে সমস্যায় পড়েছে পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা। বাংলাদেশে কারফিউর পাশাপাশি বন্ধ ইন্টারনেট পরিষেবাও। ফলে সীমান্তে পণ্য বোঝাই ট্রাক পৌঁছে গেলেও ওপার থেকে অনলাইনে চালান মিলছে না। ফলে থমকে আমদানি রপ্তানি, সেই সঙ্গে সড়ক পথে সীমান্ত পারাপারও বন্ধ। সমস্যায় বলতে তো লরির মালিকরা আমরা দীর্ঘদিন ধরে সমস্যায় আছি। এবার বাংলাদেশে এরকম পরিস্থিতি হওয়ার ফলে মানে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মানে ড্রাইভাররা কোনোভাবে ওখানে আমাদের গাড়িগুলোর মালগুলো খালি হচ্ছে না। এবার ড্রাইভাররাও বেরোতে পারছে না। 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেছে। এবার কোনো খাবার নেই, জলের ব্যবস্থা নেই, কঠিন পরিস্থিতি হয়ে গেছে। ওই জন্য আমরা প্রশাসনের কাছে, আমাদের লরি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা বলতে চাই প্রশাসনের কাছে যে যদি মাল গাড়িগুলো খালি না হয়, কম করে আমাদের ড্রাইভারগুলোকে যেন খুব তাড়াতাড়ি ওরা বাংলাদেশ থেকে আজকালের মধ্যেই বের করে। উল্লেখ্য, যদিও মুক্তিযোদ্ধা সংরক্ষণ মামলায় প্রায় 3 ঘন্টা ধরে শুনানি চলার পর রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দেওয়া হয়েছে এবং পড়ুয়াদের ক্লাসে ফিরে যেতে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশ্ন উঠেছে, তাহলে কি অশান্তির পর্ব পেরিয়ে শান্ত হবে বাংলাদেশ, নাকি বিশ্ববিদ্যালয় চত্বরে জন্ম নেওয়া এই প্রতিবাদ বদলে যাবে হাসিনা হটাও অভিযানে? অবশ্য এই প্রশ্নের উত্তর দেবে সময়।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।